হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। কিছুদিন আগেই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল 9ই জানুয়ারি, এবং সেই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, একদম অফিসিয়াল নোটিশ। পাশে আমি নোটিশটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই নিয়ে ভিডিও আমি আগেও করেছি। তো সেই নোটিশে স্পষ্ট বলা হয়েছিল 2026 সাল থেকে দুটো কোর্স, বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি এবং বিওটি ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, এই দুটো কোর্স নিটের মাধ্যমে নেওয়া হবে। তো যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যারা এই বিওটি এবং বিপিটি কোর্স করতে চায়, তারা জানতো যে নিটের মাধ্যমেই তাদের নেওয়া হবে। কিন্তু এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2026 সালের যে রেজিস্ট্রেশন, সেটা তোমরা জানো 8ই ফেব্রুয়ারি থেকে শুরু করেছে, এবং সেই সঙ্গে তারা একটা ইনফরমেশন বুলেটিন রিলিজ করেছে। তো সেই ইনফরমেশন বুলেটিনে কোন কোন কোর্স নিটের মাধ্যমে নেওয়া হবে বা নিটের মাধ্যমে কোন কোন কোর্সে তোমরা ভর্তি হতে পারবে, সেক্ষেত্রে এই বিপিটি এবং বিওটি এটার কোনো উল্লেখ নেই। তো এইটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। মানে ইনফরমেশন বুলেটিনে আমি দেখতে পাইনি। কত বড় ইনফরমেশন বুলেটিন, যদি কোথাও লেখা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এখন প্রশ্ন হলো, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেটা এনটি এর যে ডিরেক্টর তাকে চিঠি করেছে, সেখানে তার সিগনেচারও রয়েছে যে এই কোর্স দুটো নিটের মাধ্যমে নেওয়া হবে, সেক্ষেত্রে এদের যে ইনফরমেশন বুলেটিন সেখানে কোনো উল্লেখ নেই। তাহলে তোমরা বুঝেই নাও, এটা ভারতের এত বড় একটা এজেন্সি, সেটা এনএমসি হতে পারে, সেটা এনটিএ হতে পারে, সেটা এমসিসি হতে পারে, এদের কোনো কারো হেলদোল নেই। তোমরা দেখেছিলে 2025 সালে একটা কাউন্সেলিং নিয়ে কিভাবে ছেলে খেলা হয়েছিল। প্রত্যেক দিন একটা করে নতুন নতুন নোটিশ দিচ্ছিল এমসিসি যে ডেট এক্সটেন্ড হচ্ছে। প্রত্যেক দিন দুটো তিনটে করে কলেজের সিট ইনক্রিজ হচ্ছিল এবং এনএমসি নোটিফিকেশন দিচ্ছিল। আর এনটিএ সম্বন্ধে যতটা না বলা যায় ততই ভালো। তো এই হয়ে দাঁড়িয়েছে আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তর, মেডিকেল শিক্ষা দপ্তরের বিভিন্ন এজেন্সির কীর্তিকলাপ। যদিও যখন সুপ্রিম কোর্টে এদের সম্বন্ধে কোনো কেস যায়, সুপ্রিম কোর্ট এদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে আজ পর্যন্ত দেখিনি। শুধু মাঝে মাঝে এদের জবাব তলব করে এবং যাকে তাই চলতে থাকে। এত বড় একটা ভুল এরা করে যাচ্ছে দিনের পর দিন। যে সমস্ত স্টুডেন্ট যারা বিপিটি এবং বিওটি করবে, তারা এখন কি করবে? একটা নিট পরীক্ষা দিতে গেলে তো ফ্রিতে হয় না, তোমরা জানো। 1700 টাকা, 1600 টাকা, 1000 টাকা, এই যে টাকাগুলো পেমেন্ট করতে হবে, দিয়ে পরবর্তীকালে যদি দেখা যায় যে সত্যি করেই এই কোর্স দুটো নিট থেকে হলো না, তাহলে প্রথমত পুরো টাকাটা লস। তার উপরে এই যে স্টুডেন্ট প্রিপারেশন করবে, এক্সাম দেবে, এই যে একটা মেন্টাল যে স্ট্রেস, তার দায়িত্ব কে নেবে? তার ক্ষতিপূরণ কে দেবে? স্পষ্টভাবে লিখে দেওয়া দরকার। তোমরা দেখেছো এই যে সিলেবাস নিয়ে কিভাবে ছেলে খেলামি করছে। একই সিলেবাস বারবার আপলোড করে যাচ্ছে। যখন সিলেবাস নিয়ে এত রকম চর্চা হচ্ছে, সিলেবাস নিয়ে এত রকম কথা হচ্ছে, তবুও কোনো হেলদোল নেই। এনএমসি প্রত্যেকবার ওই একই সিলেবাস আপলোড করে যাচ্ছে এবং এনটিও ওই একই সিলেবাস আপলোড করে দিচ্ছে। মানে কোনো রকম পরিবর্তন করার এদের ইচ্ছে পর্যন্ত নেই। যেমন চলছে চলবে। বিভিন্ন রকম নিত্য নতুন রুল রেগুলেশন প্রত্যেকবার আনা হচ্ছে। দেখাতে চাইছে আমরা স্টুডেন্টদের পক্ষে আছি, আমরা স্টুডেন্টদের পরীক্ষা যেন নির্ভুলভাবে হয় সেটা আমরা করতে চাই। মাঝে মাঝেই ইন্ডিয়ান গভর্নমেন্টের শিক্ষা দপ্তর তারা নোটিশ দিয়ে স্টুডেন্টদের বলে যে স্টুডেন্টদের ওপর থেকে যেভাবে চাপ কমানো যায় আমরা সেই সব করছি, কিন্তু আলটিমেটলি সেটা কি হচ্ছে? স্টুডেন্টদের ওপর থেকে চাপ ক্রমাগত বেড়ে যাচ্ছে। এটা একটা ভাইটাল ইস্যু। দুটো কোর্স যেগুলো নতুন অ্যাড হয়েছে নিট থেকে নেওয়া হবে, সেই সম্পর্কে ডিটেলসে লেখা থাকবে না কেন? তাই না? যখন 9 তারিখে অফিসিয়াল নোটিশ এসছে, তখন নিটের যে ইনফরমেশন বুলেটিন সেখান থেকে এটা মিস কেন হবে? তো এর উত্তর কিন্তু কেউ দেবে না। যখনই কোনো এনটিএ বা কোনো সরকারি এজেন্সির নামে কিছু ধরা পড়বে, তোমাদের কোর্টে যেতে হবে, তোমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ যেতে পারে না, তোমরা জানো কত খরচ। সুতরাং তাদের এই সমস্ত অভিযোগগুলো ধামাচাপা পড়ে যায়, এজেন্সিগুলো নিজেদের মতন করে চলতে থাকে। তো যাই হোক, আমি জানি না এটা কি ভুল হয়েছে
নাকি আদেও এই দুটো কোর্স নিট থেকে নেওয়া হবে কি হবে না সেই সম্বন্ধে ক্লিয়ারভাবে এনটিএকে অবশ্যই জানানো উচিত। আমি অবশ্যই এনটিএর কাছে এই সম্পর্কে একটা স্পষ্ট বার্তা বা নোটিশ দিয়ে জানাক যে এই কোর্স দুটোকে আদৌ নিট থেকে নেবে কি নেবে না। যদি নিট থেকে নেয় তাহলে যারা এই কোর্স করতে চায় তারা ফর্ম ফিল আপ করবে, আর যদি না নেয় তাহলে আগে থেকে জানিয়ে দিক, এর কারণ পরবর্তীকালে জানিয়ে কি হবে। অনেক স্টুডেন্ট হয়তো ভাববে যে ইনফরমেশন বুলেটিনে নেই তার মানে নেওয়া হবে না, কিন্তু পরীক্ষার পর কাউন্সেলিংয়ে তখন বলে দেবে যে নেওয়া হবে, তাহলে তাদের একটা প্রবলেম হবে। আর যদি অনেকে ধরো ফর্ম ফিল আপ করবে পয়সা দিয়ে দিয়ে পরবর্তীকালে বলল যে নেওয়া হবে না, তাহলে তাদের পরীক্ষা দেওয়াটাই ফালতু হবে। তো সেই কারণে অবশ্যই উচিত ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্স দুটো নিট থেকে নেওয়া হবে কি হবে না এটা বলে দেয়া, আর যদি নেওয়া হয় একটা নোটিশের আকারে সেটা বলে দেয়া যে এই যে দুটো কোর্স বিপিটি এবং বিওটি এগুলো নিট থেকে নেওয়া হবে। তো জানি না আদেও কোনো সদুত্তর পাওয়া যাবে কিনা এবং এনটিএ বা এই এজেন্সিগুলোর টনক নড়বে কিনা। তো দেখা যাক পরবর্তীকালে কি খবর হয়, তোমাদের অবশ্যই জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।